হ্যালো সবাইকে, এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে টিচিং এবং নন টিচিং কিছু ভ্যাকান্সি রিলিজ করা হয়েছে। তো সেই ভ্যাকান্সিগুলোর বেতন কীরকম হয়, মেইনলি আমি বলবো পিজিটি, পিআরটি, টিজিটি এর বেতন সম্পর্কে। তো বেতন হচ্ছে 7th সিপিসি স্কেল এ হয়। আর এখানে তোমরা পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে পে লেভেল হচ্ছে 8, পে লেভেল 8। এখানে যেটা লেখা আছে যে 47,600, সেটা কিন্তু বেসিক পে, ঠিক আছে। এবার হিসেবটা কিভাবে হয়, বেসিক পে ছাড়াও কিন্তু এইচআরএ থাকে, ডিএ থাকে। এবার কেন্দ্রের ডিএ হচ্ছে 53%, অর্থাৎ এই 47,600 যদি 53% করা যায়, যেটা বের হবে সেটা কিন্তু এর সাথে অ্যাড হবে, ঠিক আছে। তো এবং এইচআরএ থাকে, এইচআরএ মোটামুটি 20% মতো ধরে নেওয়া যেতে পারে, একটু আধটু ভ্যারি করে, 20%, 30%। তো এই বেসিক পের 20% হিসেব করো এইচআরএ, তারপর 53% হচ্ছে ডিএ এবং আরও কিছু অ্যালাওয়েন্স থাকে। তো সব মিলিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে মোটামুটি পিজিটি স্কেলে যারা চাকরি পাবে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার যারা হবে, তাদের ইন হ্যান্ড স্যালারি দাঁড়াবে হচ্ছে 75,000-এরও ওপরে, মোটামুটি প্রায় 76,000 টাকা, 75,769 মতন দাঁড়াচ্ছে। কিছু ট্যাক্স এর জন্য কেটে নেওয়া হয় এবং অন্য আদার ছোট ছোট কিছু হিসেব নিকেশ থাকে। মোট কথা সব কিছু মিলিয়ে ইন হ্যান্ড স্যালারি হয়ে যাবে মোটামুটি 76,000-এর মতন, 75,769। পিজিটি যারা পোস্ট গ্র্যাজুয়েট টিচার হবে, তাদের সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এই বেতনটা হবে, যার বেসিক পে 47,600। বোঝা গেল হিসাবটা। এবার হচ্ছে টিজিটি। একই রকমভাবে টিজিটির ক্ষেত্রে যেই বেতনটা এখানে লেখা আছে সেটা কিন্তু বেসিক পে লেখা আছে, ঠিক আছে। টিজিটির একটা পোস্টে চলে যাই, হ্যাঁ এই তো টিজিটি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এর পে লেভেলটা হচ্ছে 7, ঠিক আছে। পে লেভেল 7, বেসিক পে হচ্ছে 44,900, মোটামুটি 45,000। তো এই বেসিক পের 53% যদি করা হয়, মোটামুটি 22-23,000 টাকা হচ্ছে। তো 44 প্লাস 22 প্লাস এইচআরএ থাকবে। তো সব মিলিয়ে এবং কাটছাট করার পর, ট্যাক্স এগুলো কাটছাট করার পর টিজিটির স্যালারি গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে মোটামুটি 59,000 টাকার মতন, 58,925, 59,000 টাকার মতন টিজিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচারের ইন হ্যান্ড স্যালারি দাঁড়াচ্ছে। মানে ঢুকেই জয়েন করেই কিন্তু এই স্যালারিটা তারা পাবে। এবার আসি পিআরটির ক্ষেত্রে। ট্রেন গ্র্যাজুয়েট টিচার একই রকমভাবে পিআরটির হিসেবটাও হবে। যেই বেসিক পেটা দেওয়া আছে সেই বেসিক পের 53% ডিএ, তারপর এইচআরএ এবং কাটছাট করে যেটা দাঁড়াবে, আচ্ছা এখানে হচ্ছে এর পে লেভেলটা হচ্ছে 6, বেসিক পে হচ্ছে 35,400। একই রকমভাবে এই 35,400-র সঙ্গে 53% অর্থাৎ 36-এর অর্ধেক 18, তো 35 এর সঙ্গে মোটামুটি 18 যোগ করে দাও, 18,000 যোগ করার পর প্লাস এইচআরএ যোগ করার পর মোটামুটি খুব ভালো একটা স্যালারি কিন্তু দাঁড়াচ্ছে এই পিআরটি বা প্রাইমারি টিচারের ক্ষেত্রেও। তোমরা এই হিসেবটা করে নিতে পারো, 53% দিয়ে মোটামুটি এইচআরএ 20% ধরে, বা তারপর কিছুটা ট্যাক্স বাদ যায়। তো সমস্ত পোস্টের জন্য এগুলো খুব ভালো স্যালারি, যদিও পোস্ট ভীষণই কম, তবুও বলবো যাদের সাবজেক্ট নলেজ এবং সিডিপি নলেজ ভালো, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, পরীক্ষাগুলোও তাড়াতাড়ি হয়ে যায়,
নিয়োগও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তাদের জন্য কলকাতাতে কিছু সিট রয়েছে, কলকাতা মানে কলকাতা জোনে। তারপর মালদা জোনে অল্প কিছু সিট রয়েছে, দেখতে পারো। তারপর এদিকে কাছাকাছি গুয়াহাটি জোনে কিছু সিট রয়েছে। তারপর এদিকে ছত্তিশগড়ে, এরপরে ছত্তিশগড় এবং আদার্স জোনে কিছু কিছু সিট রয়েছে। তো আরও কিছু জানতে এই নিয়োগ সংক্রান্ত অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।